শিশুদের দাঁতের যত্নের কথা বলা হয়, শিশুরা অনেক কথা বলতে পারে না এবং তাদের প্রসঙ্গে আসলে দাঁতের যত্ন প্রথমেই গুরুত্বের কথা বলা হয় কেন? শিশুদের দাঁতের বিষয়টি এখন স্পষ্ট হয়েছে যে এই দুধ দাঁতের সময়কাল তো অল্প। এই অল্প সময়কালের মধ্যে শিশুদের দাঁত যদি নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, ইনফেকশন হয়ে যায়, তাহলে দেখা যায় তার শারীরিক, তার মানসিকভাবে বিভিন্ন সমস্যা তৈরি হয়। এটা কিন্তু এখন স্পষ্ট গবেষণায় উঠে আসছে। এই জন্য আমরা সবসময় বলে থাকি যে শিশুদের দাঁতের যত্নটি অনেক বেশি গুরুত্ব বহন করে। অনেকেই বলে থাকেন দুধ দাঁত যেহেতু পড়েই যাবে, তার যত্নের প্রয়োজন কেন? শিশুদের দাঁতের যত্নের বিষয়টা যেটি বলছিলাম, যে শুরুতে যদি বলা যায় এই দুধ দাঁতের নিচেই কিন্তু থাকে স্থায়ী বা পার্মানেন্ট দাঁত। এই দাঁতগুলি সঠিক জায়গায় উঠতে যে গাইডলাইনটা দেয় সেটা কিন্তু দুধ দাঁত। দুধ যদি আগেই নষ্ট হয়ে যায় তাহলে এখনকার সময় যে খুব বেশি দেখা যায় এলোমেলো দাঁত, ফাঁকা দাঁত, উঁচু নিচু দাঁত, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে প্রায় ৮০%। দুধ দাঁত তার নির্দিষ্ট সময়ের আগেই নষ্ট হয়ে যায়। এর পাশাপাশি চোয়ালের গঠন বলেন, স্পষ্ট কথা বলা শেখা বলেন, সব কিছুই কিন্তু এই দুধ দাঁতের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত। সুতরাং দুধ দাঁতের যত্ন নিতেই হবে। যেটা দৃশ্যমান, বড়রা টুথব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করছে, দাঁত ঘষা মাজা করে, দিনে দুবার করে, কিন্তু এই ছোট শিশু যাদের বয়স 1 বছর, তাদের ক্ষেত্রে এই ব্রাশ বা পরিষ্কার করার কি নিয়ম বা কি ব্যবস্থাপনা থাকা উচিত? হ্যাঁ, অনেকেই মনে করে যে বাচ্চারা তো দাঁত পড়েই যাবে, এর পরিষ্কার করার দরকারটা বা কি। দেখবেন খুব কমন, প্রতি ঘরে ঘরে কিন্তু বাচ্চাদের দাঁতের গর্ত বা ডেন্টাল ক্যারিজ কিন্তু খুবই কমন। তার কারণ হচ্ছে সঠিক উপায়ে পরিচর্যার অভাব। দাঁত ওঠার সাথে সাথেই, মানে যদি 6 মাস থেকে দাঁত ওঠা শুরু করে বা 7 মাস থেকে শুরু করে, তখন থেকে কিন্তু দাঁতের যত্ন নিতে হবে। এই সময় টুথপেস্ট গিলে ফেলার একটি সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা বলে থাকি টুথপেস্ট ছাড়া, পেস্ট দরকার নেই, শুধু বাচ্চাদের নরম ব্রিসেলযুক্ত টুথব্রাশ একটু গরম পানিতে ভিজিয়ে, যদি বিশেষ করে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ভালো করে দাঁতটিকে পরিষ্কার করিয়ে দেয়, অথবা পরিষ্কার সুতি কাপড় আঙ্গুলে পেঁচিয়ে একটু গরম পানিতে ভিজিয়ে যদি দাঁতগুলিকে মুছে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই দাঁতের স্বাস্থ্য ভালো থাকে। আর যেসব বাচ্চা রাত্রে ঘুমের মধ্যে দুধ খাওয়ার অভ্যাস হয়ে গেছে, তাদেরকে অবশ্যই অবশ্যই, যেটা আমরা জোরালোভাবে বলি, 2টা ফিডার একসাথে রাখতে। একটিতে দুধ আর একটিতে সাধারণ বিশুদ্ধ পানি। একটু দুধ খাওয়াবে, একটু পানি খাওয়াবে, যার ফলে এই দুধগুলি যে সারা রাত দাঁতের গায়ে লেগে থাকে, এই দুধ থেকে কিন্তু ডেন্টাল ক্যারিজ বা দাঁত ক্ষয়ের সূত্রপাত হয়। ওই পানি খাওয়ালে হয়তো কিছুটি দুধটা ধুয়ে যায়, ফলে এই ডেন্টাল ক্যারিজ হওয়ার প্রবণতাটি অনেকটাই কমে আসে। একটি শিশুর মিষ্টি হাসি সবার পছন্দ, কিন্তু দাঁতের ব্যথায় প্রায় কাঁদাকাটি করে। এই যে দাঁতের ব্যথা, করণীয় কি যদি ব্যথা হয়? আমাদের দেশে আমরা প্রায় দেখি যে বাচ্চাদের যখন ব্যথা হয়, তারা কিন্তু ডাক্তারের কাছে না নিয়ে এসে বিভিন্ন ফার্মাসিতে চলে যায়। খুব একটা কমন একটি বিষয়। সেখানে গেলে সেই ফার্মাসির লোকরা বুঝে না বুঝে তারা বিভিন্ন অ্যান্টিবায়োটিক দেয়, ব্যথানাশক ওষুধ দেয়। সেটি সাময়িকভাবে বাচ্চার একটু লাভ হলেও এটি কিন্তু দাঁতের জন্যে এবং স্বাস্থ্যের জন্য দুটি কিন্তু বড় ধরনের হুমকিতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। সেক্ষেত্রে আমরা সবসময় বলবো যে আমাদের ধারণা যে বাচ্চাদের ডেন্টাল ক্লিনিকে নিয়ে গেলে মনে হয় অনেক ব্যথা পেয়ে যাবে, চিকিৎসা কঠিন হয়ে যাবে, বিষয়টি এখন এমন নয়। বাংলাদেশে গ্রাম পর্যায়েও ডেন্টাল চিকিৎসা এখন এতটাই আধুনিক হয়ে গেছে, যাদের যে কোনো ধরনের দাঁতের সমস্যা কিন্তু এখন চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব। কিভাবে সম্ভব সেটা সে ডাক্তারই তার রোগের বা সে বাচ্চার সাইকোলজিক্যাল অবস্থা কতটুকু কত সহযোগিতা করবে সেটিকে বিবেচনা করেই কিন্তু চিকিৎসা দেওয়া হয়। একটা আনন্দের খবর হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু এখন অ্যানেস্থেসিয়া, মানে ফুল অ্যানেস্থেসিয়া দিয়ে চিকিৎসা সিস্টেমও চলে আসছে। যদি কোনো বাচ্চার দাঁতে বড় ধরনের সমস্যা হয়ে যায়, তাকে ফুল অবশ করেও দাঁতের চিকিৎসা দেওয়া সম্ভব। চমৎকার বলেছেন। শেষ প্রসঙ্গে আসতেই হয় যে কখনো কখনো দাঁত তুলতে হয়, আপনারা তুলে থাকেন। আবার অনেকে বলে থাকেন যে দাঁত তুলে নাকি মগজের ক্ষতি হয়, ব্রেনের ক্ষতি হয়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? না, আসলে কোনোই সম্পর্ক নেই। তবে হ্যাঁ, কোনো একটা সময় আমরা যে অ্যানেস্থেসিয়া ব্যবহার করতাম দাঁত তুলতে গেলে, সেই অ্যানেস্থেসিয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া ছিল, সাময়িক কিছু কষ্ট হতো। বাট বর্তমান সময়ে সেই ধরনের অ্যানেস্থেসিয়া আর সারা বিশ্বেই নেই, আমাদের দেশেও নেই। এতটাই নিরাপদ অ্যানেস্থেসিয়া যে ওই অ্যানেস্থেসিয়া দিয়ে দাঁত ফেললে যেমন ব্যথা লাগে না, তেমনি অন্যান্য অঙ্গের কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দাঁতের চিকিৎসক যারা চিকিৎসা করছেন, একটি মন্তব্য জানতে চাইব আপনার কাছে এবং শেষ প্রসঙ্গে থাকি, সেটা হচ্ছে যে দাঁতের চিকিৎসা শিশুরা ভয় পায়, সেখানে এলেই তারা ভাবেন যে খোঁচাখুচি সুই দিয়ে করবেন। সেখানে আপনাদেরও একটু আন্তরিক হওয়া দরকার, বাচ্চাকে যেন বুঝতে না দেওয়া, কারণ পেইন বা ব্যথার যে একটা রিয়াকশন, সেটাও যেন মনে আঘাত না লাগে। সেদিকটা কীভাবে বিবেচনা করেন? টেক্সট বুকেও এই ধরনের কিছু অধ্যায় চলে আসছে। এখন কীভাবে আমরা বাচ্চাকে হ্যান্ডেল করব, বা বিভিন্ন ধরনের ট্রেনিং আছে, যে ট্রেনিংয়ের মাধ্যমে আমরা নিজেরা কিছু জ্ঞান অর্জন করতে পেরেছি, যে এই ধরনের যে সমস্ত বাচ্চারা সহযোগিতা করে না, বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুগুলি আছে, এদের কিন্তু ম্যানেজ করা খুব কঠিন। তারপরেও আমাদের বিভিন্ন একটু হয়তো
হয়তো সেগুলোতে গ্রাম পর্যায়ে না গেলেও শহর পর্যায়ে নানা ধরনের ব্যবস্থা এখন অ্যাভেলেবল হয়ে গেছে ডেন্টাল ক্লিনিকে, যার মাধ্যমে বাচ্চাকে বুঝিয়ে অথবা অন্য কোনোভাবে অবশ করে চিকিৎসা প্রদান করা সম্ভব হচ্ছে এবং প্রতিদিনই হচ্ছে।